টেবিলে বসেই কাজ করি। হুম। করতে করতে ওই জায়গায় দুইটা দুইটা ভিডিও এসইও করলাম। পরে দেখি যে জোহরে জুম্মার আজান দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, ভাবলাম যে এখন তার ল্যাপটপে বসে দেখতে পারলাম না, করতে পারলাম না, মোবাইল দিয়ে করে ফেললাম আলহামদুলিল্লাহ। আপনি পরে যদি মোবাইল দিয়ে ওই টাইমে না পারতেন, তখন কিন্তু আপনার ওই আপনার ফেসবুক দেখতেন বা রিলস দেখতেন, ওই সময় কিন্তু আপনি দেখতেছেন এটা আপনার কাজটা হয়ে যাচ্ছে, আর্নিংটা হয়ে যাচ্ছে ওই time এ। আমি বিশ্বাস করাতে পারবো কিনা, আমি আগে বেশিরভাগই ফেসবুক বা ইউটিউবে এমনি শর্ট ভিডিও বা নাটক ফিল্ম এগুলা মাঝে মাঝে দেখতাম। এখন ওইগুলা দেখারই চান্স পাই না। মানে আমাদের যে মানে আমি এত যে পরিসরে কাজ পাচ্ছেন, কোন সময় দেখবেন নাকি কাজ করি খুব পাচ্ছেন না এই অবস্থা। এখন এইগুলা এই পাঁচটা টোটাল ইয়া দিলে মানে পেমেন্টের দিক থেকে আমার 30,000 প্লাস এর মতো ইনশাল্লাহ হয়ে যাবে। এসিও করে আপনি মাত্র কয়টা কাজ দেখেন, এসিওটা কতটা ভ্যালুয়েবল, মানে ওনারাই আপনাকে সেটা সেটা কাজ দিচ্ছে, আপনি আরো করে দেন, ঠিক না? এমন একটা বিষয় না, মানে হ্যাঁ, আপনার হ্যাঁ। উনি ডেকে ডেকে দিচ্ছে। এমনও বলে যে ভাই আমি আপনাকে ভিডিও দিই, আপনি পোস্ট করে দিয়ে। আমি বললাম না, আপনারা পোস্ট করে দেন ওনারা যেহেতু কতটা, হ্যাঁ, কতটা মজা পাইলে এরকম বলে একজন ক্লায়েন্ট, আপনি চিন্তা করেন আপনাকে সেদে সেদে কাজ দিবে একটা ক্লায়েন্ট, কতটা মজা পাইলে, কতটা ভালো লাগলে চিন্তা করে দেখেন একটু, আপনি কত ভালোভাবে করতেছেন কাজগুলো। আজকে একটা মজার বিষয় হলো, উনি হ্যাঁ। একটা মোটরসাইকেলের ভিডিও করছে, রিভিউ। আচ্ছা। হ্যাঁ। জিক্সার জিক্সার 4 না 5 জানি। আচ্ছা। ওইটা ভিডিও করছে, করার পরে উনি টাইটেল এবং ডেসক্রিপশন মানে মিলাইতে পারতেছে না ভিডিওর উপরে। তা আমারে হুম। বললো যে আপনি ভিডিওটা একটু দেখেন, দেখে হুম। আমাকে একটু বলেন টাইটেল আর ডেসক্রিপশন কি আচ্ছা। দেয়া যায়। কারণ আমি ভাবলাম এই সময় রোজা রাইখা এত প্যারা নিয়ে লাভ নাই, চ্যাট জিপিটি যে আমার আছে, আচ্ছা। আমি সহযোগিতা নিতে পারি। বাস চ্যাট জিপিটি ভিডিওটা দিলাম, টাইটেল ক্যাপশন এত সুন্দর করে দিছে। এই টাইটেলের র্যাঙ্কিং উঠছে 97, বিশ্বাস করার মতো না, চিন্তা 97। করেন, আপনি টেকনিক জানে দেখি, টেকনিকটা জানেন দেখেই করতে পারছেন, নাহলে তো পারতেন না। টেকনিকটা জানেন আর দেখেই করতে পারছেন, নাহলে তো পারতেন না। ভিডিওটা হ্যাঁ। ভিডিওটা যখন পাবলিশ হয়েছে 11:30টার দিকে, আমি হুম। 4টার দিকে আপনার চ্যানেলে ঢুকে দেখি 100+ ভিউ। আমি বলি আলহামদুলিল্লাহ যে কাজে চিন্তা আইছে। করেন কত তাড়াতাড়ি ভিউজ গুলো আসতেছে। আর একটা সত্যি কথা বলবেন, এসিওর কাছে আসলে বেশি কঠিন বলেন তো? একবার পারলে কি কঠিন? আপনি নিজের দিক থেকে বলেন, এখন আসলে কি এখন কঠিন বলেন? এখন আমার জন্য কোনো কঠিন নাই। মানে বিষয় হলো ধাপে ধাপে কাজ করে যেতে পারলে কোনো কঠিন নাই। ট্যাগ কাউন্ট গুলা ঠিক মতো দিতে পারলে, হুম। তারপরে টপিক্যাল কিওয়ার্ড মানে গুলা একবার ঠিক যদি মতো দিতে জিনিসটাকে পারলে। একবার অ্যানালাইসিস করে একটু ঘাটাঘাটি করে শিখে নিতে পারেন, বিষয়টা মজার। হ্যাঁ, আপনার মনে হবে ফেসবুক চালানোর মতো মনে হবে এসিও করাটা, মানে হ্যাঁ। ওরকম ইজি হয়ে যাবে। হ্যাঁ, আপনার মনে তারপরে হচ্ছে না এরকম মজা লাগবে? হ্যাঁ, হুম। সাবটাইটেল এরপরে এন্ড স্ক্রিন আই কার্ড গুলা যদি ঠিক মতো বসায় দিতে পারি, তাহলে চেক লিস্ট 7-8 হয়ে যায়। এইটাও হয়, কোনো সময় এইটাও হয়ে যায়। যদি আপনার হচ্ছে আমি একটা একটা বিষয় মাঝে মধ্যে ছেড়ে দেই, সেটা আহ এটাকে কি বলে জানি, প্লে লিস্টটা আমি মাঝে মধ্যে ছেড়ে দিই, কারণ ওনার বিভিন্ন চ্যানেলের যেই চ্যানেল প্লে লিস্ট একটু বেশি গুরুত্বপূর্ণ কখন জানেন? কোন টিউটোরিয়াল রিলেটেড চ্যানেল হইলে, মানে টিচিং হ্যাঁ, রিলেটেড, হ্যাঁ, তখন আপনার হ্যাঁ, প্লে এমনিতে দরকার নেই প্লে লিস্ট। তাও ওইটা দিয়ে রাখলে হয় কি, ধরেন আপনি মান্থ অনুযায়ী, অনেকে মান্থ বাই মান্থ বা ইয়ারলি ভিডিও করে, ওইটা আপনি ওখানে করতে পারেন, তাহলে আরেকটু প্রফেশনাল হবে। উনি ভিডিও গুলো খুঁজে পাবে একসাথে, হ্যাঁ, তো ওটা করবেন, হ্যাঁ, ওটা প্রয়োজন। ওটা আপনার ক্লায়েন্টের জন্য ভালো হবে। ধরেন উনি 2 বছর পরে, হ্যাঁ, ওনার 2 বছর ওয়ালাইকুম আগের সালাম, একটা বলুন ভিডিও ভাইজান। খুঁজতে যাচ্ছে, উনি অনেক ভাইরাল হয়ে গেছে, এরকম হয় না, একটা চ্যানেল অনেক উপরে উঠে গেছে, অনেক ভাইরাল হয়ে হ্যাঁ, গেছে, ওনার 2 বছর আগের একটা ভিডিও লাগবে, জি। তখন আপনি যখন ওই প্লে লিস্টটা বানাই দিবেন, উনি ইজিলি একটা টান দিয়ে ওই 2 বছর আগের ওই প্লে লিস্টে গিয়ে হ্যাঁ, বলেন। ভিডিওটা বের করে ফেলবেন। তাছাড়া যদি প্লে লিস্ট না থাকে হ্যাঁ, কত খুঁজতে হবে না, হ্যাঁ, মানে সহজে টানতে টানতে প্রত্যেকটা অবস্থা জি। ভয়াবহ, ঠিক না? আর প্লে লিস্ট দিলে ইজিলি, ঠিক আছে, মজা, ইজিলি বের করে ফেলতে পারবেন। এখানে আপনার আমি বেশিরভাগ ট্যাগ ইউজ করি 85, এইটটি আমার সেভেন পরে 10 এরকম থেকে 11 কিওয়ার্ড সেকেন্ড। সব ট্যাগ ডিটেইলস গুলো দিয়ে আমি দিচ্ছি আপনাকে। বসায় দিই। আপনি এতে যদি আরো আরো প্র্যাকটিস করবেন না, তখন হবে কি দেখবেন, ট্যাগ ট্যাগ আপনার রিসার্চ করা লাগবে না, মানে আপনার ব্রেনই ট্যাগ জেনারেটর হয়ে যাবে। মানে যখন আমি আপনি আরো করবেন, এখন তো মজা বুঝতেছেন, এখন আপনি চ্যাট জিপিটি দিয়ে করতেছেন, ঠিক না? মানে আপনি জিনিসটা বুঝতে, চ্যাট জিপিটি দিয়ে করলে আপনি হুবহু দিচ্ছেন না, আপনি অবশ্যই কাস্টমাইজ করতেছেন, বা কি না, পয়েন্টটা কাস্টমাইজ চেঞ্জ করতে হয়। করতেছেন। যখন দেখি যে কিওয়ার্ড ডাউন ডাউন র্যাঙ্কিং ডাউন, তখন এটাকে কাস্টমাইজ করে দিলে অলরেডি হুম। 80-85%, 85 এই যে হয়ে এই যায়, যে দেখেন, ইজিলি হয়ে যায়। কিওয়ার্ড তো ডাউন বা কিওয়ার্ড আপ, এটা কিভাবে বুঝতেছেন? এই যে আপনার ব্রেনে জেনারেটর হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, করতে করতে বুঝতে পারছি। বা কাজ করতে করতে, এইটা অনেকে করে না। আমি অনেকে বলেন কাজ পায় না, এই দেখেন উনি কাজ করে মানে আমি কুল হচ্ছে না, মানে উনি আমি এত পরিমাণে প্র্যাকটিস করছে, রিসার্চ করছে। ফেসবুকের কাজ আমি এখন খুব কম নিচ্ছি। একটা কাজ নিয়েছিলাম মনে হয় এই পর্যন্ত।
700 ইউটিউবের টাকা কাছে মজা পেয়ে গেছেন না? ইউটিউবের আসলে এখন সহজে মজা। ওটা মজা পাইছেন। ফেসবুকে একটু কাস্টমার বেশি মার্কেটিং লাগে নাকি? এখন মার্কেটিং আচ্ছা, শুরু করতেছি ইউটিউব এসইও নিয়ে। মানে ফাইবার মজা থেকে পাইছেন জিনিসটা নিয়ে। হ্যাঁ, ফাইবার থেকে আজকে একটা কাজ কনফার্ম হওয়ার কথা। আমি এই জন্য হচ্ছে পিসিতে বসে আছি। বায়ার নক করবে বলছে, এই জন্য আর কি পিসিতে বসে আচ্ছা, আছি। একটু স্ক্রিন শেয়ার করে দেখান দেখি ভাইয়ের সাথে কি কম্বিনেশন করলেন আমাদের একটু দেখান যদি ডেস্কটপ দিয়ে না, জয়েন করে থাকেন। এখনো কমিউনিকেশন হয় নাই ভাই, ও জাস্ট আচ্ছা আচ্ছা, নক মানে করছে। আচ্ছা নক আমাকে হচ্ছে করছি। হ্যাঁ। আচ্ছা, হুম হুম। নকটা একটু আচ্ছা, একটু দেখান তো, লাইব্রেরি মানে আপনাকে কি বলছে, নক মানে কি দিয়েছে লেখা, একটু দেখেন আমরা দেখি। ওটা সুমন স্যার, সাহেব কোত্থেকে বলছেন ওটা একটু স্যার বলেন। স্যার আমি মোহাম্মদপুর থেকে বলছি, ঢাকা মোহাম্মদপুর থেকে। আচ্ছা আচ্ছা, কি করেন এই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বর্তমানে? আমি হচ্ছে এই পারপাসেই আছি স্যার। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে 3টা পেজের হচ্ছে মডারেটর হিসেবে কাজ করতেছিলাম আগে, আচ্ছা এখন হচ্ছে ফুল কাজ করতেছি ওইখানে। আচ্ছা, ওনাদের পেজ মেনটেনেন্স করতেছি, জি। তারপরে হচ্ছে ওই আপনার সাথে অ্যাডমিন কথা গুলা বলছিলাম করতেছি। আমি। যে আমার একটা লাইভ প্রোগ্রাম ও আচ্ছা করছিলেন আচ্ছা, স্যার। আপনি তো সেই ব্যক্তি যে আপনার ইয়ে করে ওই ফলোয়ার দিয়ে টাকা ইনকাম করেছিলেন একটা কোম্পানি থেকে, তাই না? জি 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 জি, জি এখন জি এখন মনে জি পড়েছে, রাইট রাইট, গুড। আপনি তো জি ভালো স্যার, ওইটা। পলিসি জানেন এবং ভালো করতেছেন এখন, নাকি এখন কেমন করতেছেন বলেন, এরপর আপডেট বলেন। এখন স্যার, এখন স্যার ওই যে লোকাল ইউটিউব চ্যানেলে কাজ করতেছি স্যার। 5টা আচ্ছা কাজের মধ্যে 3টা হ্যান্ড ওভার করছি আর 2টা রানিং আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। মানে ইউটিউব চ্যানেলের মানে মূলত কি কাজটা হয়, এসইও করেন নাকি? এসইও করতেছি স্যার, ভিডিও এসইও করতেছি। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে শিখালাম যে টেকনিক গুলা যেভাবে করা হয়, কি ভালো লাগছে না? রেজাল্ট জি কেমন স্যার পাচ্ছেন? সেম। আমি আমি ওইভাবে ওই ভিডিও গুলা ফলো করে করে জি করতেছি। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক মাশাআল্লাহ, এই তো আমাদের মোটামুটি এই যে 92 বেজ আপনি, তাই না? বেশি দিন হয় জি নাই, স্যার। তাও মোটামুটি এখন জি না সফল, স্যার। ভালো করতেছেন। এখন নিজেকে মানে আত্মবিশ্বাস মনে হয় না যে আসলে ভবিষ্যতে এরকম গেলে কিন্তু আপনি 1 বছর পরে ভবিষ্যতে দেখা যাচ্ছে মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা কিন্তু ব্যাপার না। জি স্যার, ইনশাল্লাহ ওইভাবেই চেষ্টা করতেছি স্যার। মানে অল্প সংখ্যক কিছু কাজ নিচ্ছি, যে কাজগুলো একটু র্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ভালো ওইগুলা হচ্ছে নিচ্ছি, বেশি হচ্ছে নিতে গেলে আবার ওইসব কাজে আবার নতুন তো হিসাবে ঝামেলা করে দেবো, এই জন্য এই জি মাসে হচ্ছে টোটাল 5টা কাজ নিছিলাম। জি আসিল 7-8টা কাজ, কিন্তু ওর মধ্যে আমি 5টা সিলেক্ট করে রাখছিলাম। ওনাদের চ্যানেল গুলো একটু ভালো ছিল, ব্লগার টাইপের। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে আপনার একটা পেজ ছিল শিক্ষামূলক, আর 4টাই হচ্ছে ব্লগারের। একটা মোটরসাইকেলের ব্লগ, আর বাকিটা হচ্ছে আপনার ওরা ওই যে শর্ট ভিডিও গুলা ইয়ে করে ইনকাম করে ওগুলা, আর কিছু আছে কপিরাইট ভিডিও টিডিও ওগুলা এড করে ওরা হচ্ছে এটা চালাইতেছে। আমার সবচেয়ে মানে খুব ভালো একটা পারফরমেন্সের কাজ হয়েছিল হচ্ছে আমাদের লোকাল দেশেরই। ওনার হচ্ছে হুম, পেজটা আমি অপটিমাইজ, একদম এলোমেলো ছিল, আর ওনার ভিডিও অনেকগুলা ছিল, প্রায় 40টার উপরে ভিডিও আপলোড করা ছিল। জি ওইটা হচ্ছে আমি অপটিমাইজ করছি এবং 40টা ভিডিও এসইও করছি আলহামদুলিল্লাহ। এসইও করার পরে 25,000 ফলোয়ার গেইন করছে, এবং ওইখানে হচ্ছে বর্তমানে মেবি 60 মতো ভিউ অলরেডি ফিল আপ। আমি ওইটা মনিটাইজেশন অন করে দিছি, অন করে দিয়ে $12 কত সেন্ট জানি দেখলাম, এই পর্যন্ত ইনকাম হয়েছে ওনার চ্যানেলে। আচ্ছা আচ্ছা, গুড। যাক মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আপনার সাথে আরো কথা বলবো। আচ্ছা, আমরা ফ্রি সেমিনার একটু পরে শুরু করব, হ্যাঁ? সবাই থাকেন, আমরা কিছুক্ষণ সাপোর্ট দাও, হ্যাঁ? সাপোর্ট দেওয়ার পর আমরা জি ফ্রি স্যার। সেমিনার শুরু করব। জি। Recording stopped.